জীবন, এই শব্দটার মাঝেই যেন একটা গভীরতা লুকিয়ে আছে। প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি, চোখ মেলি, একটা নতুন দিন শুরু করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, এই দিনটা আমাদের জীবনের কোনো দিকটা বদলাতে পারে? জীবন মানে কেবল বাঁচা নয়, জীবন মানে প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করা। অনেকে বলে, ভাই, জীবনটা খুব কঠিন। হ্যাঁ, সত্যিই তো। কখনো চাকরি নেই, কখনো পরিবারে টানাপোড়েন, কখনো নিজের ইচ্ছা আর বাস্তবতার দ্বন্দ্বে আমরা হারিয়ে যাই। কিন্তু এই কঠিনতাই আমাদের শেখায় কি করে বাঁচতে হয়। যেমন একটা ছেলেমেয়ের হাঁটা শেখা হয় পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মধ্য দিয়ে, তেমনি বড়রাও শেখে জীবন, ভুল করে, কাঁদে, আবার উঠে দাঁড়ায়। আপনার জীবনে অনেক প্রশ্ন থাকতে পারে। আমি কি ঠিক পথে আছি? আমি কি পারব? জীবন কি আমাকে সুযোগ দেবে? এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার ভেতরেই। এখনে আমরা কথা বলব কষ্ট, আশা, ভালোবাসা, আত্মবিশ্বাস, ধৈর্য আর ঈমান নিয়ে। কারণ আপনি, আমি, আমরা সবাই একটাই জীবন পেয়েছি। এই জীবনটা যেন শুধু বেঁচে থাকার না হয়, যেন হয় কিছু করে যাওয়ার। জীবনের বাস্তবতা ও চ্যালেঞ্জ। জীবনের পথে হাঁটতে গিয়ে আমরা সবাই একটা বিষয় শিখি। জীবন কখনো একরকম থাকে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আলো, কখনো অন্ধকার। এটাই বাস্তবতা। আপনার জীবনে এমন দিন এসেছে যেদিন মনে হয়েছে আর পারছি না ঘি। হয়তো সেদিন টাকার অভাব ছিল, চাকরি নেই, পরিবারে ঝামেলা। না হয় প্রিয় মানুষটা ছেড়ে চলে গেছে। সেদিন মনে হয়েছিল আপনি একা। কিন্তু ভাবুন তো, সেই দিনটাও তো পার করে এসেছেন। এখন আপনি বেঁচে আছেন, লড়াই করছেন। কারণ আপনি ভেঙে পড়েননি। আপনি থেমে যাননি। জীবনের বড় চ্যালেঞ্জ হচ্ছে যখন সবাই বলে তুমি পারবে না। তখন আপনি নিজের ভেতরের কণ্ঠকে শুনেন, যেটা বলে তুমি পারবে ইনশাল্লাহ। এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। কখনো আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা নেন কষ্ট দিয়ে। আবার কখনো ধন্য করেন ভালো কিছু দিয়ে। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অপমান, প্রতিটি কষ্ট, সব কিছুই একটা শিক্ষা। হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু একদিন ফিরে তাকালে দেখবেন সেই কষ্টটাই ছিল আপনার সবচেয়ে বড় পরিবর্তনের কারণ। আমরা ভুল করি, কিন্তু ভুল থেকেই শিখি। আমরা কাঁদি, কিন্তু সেই কান্না থেকেই শক্তি পাই। এই হচ্ছে জীবন। তাই কোনো সমস্যাকে কখনোই নিজের শেষ ভেবে নেবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, নিজেকে তৈরি করুন। যদি এখন আপনি হেরে যান, তবু লড়াই চালিয়ে যান। যে জীবন একবার কষ্টের অন্ধকারে ডুবে গিয়েছিল, সেই জীবনই একদিন আলোয় ভরে উঠবে। শুধু অপেক্ষা করুন, চেষ্টা চালিয়ে যান, আর দোয়া করতে থাকুন। ভালোবাসা, পরিবার ও সম্পর্ক। ভালোবাসা একটা শব্দ, কিন্তু কতটা গভীর। জীবনে আপনি যত বড় স্বপ্ন দেখেন না কেন, সেই স্বপ্নগুলোকে অর্থবহ করে তোলার পেছনে থাকে ভালোবাসা, পরিবার আর সম্পর্ক। জীবনের সবচেয়ে বড় আশ্রয়স্থল হল পরিবার। যেখানে আপনি কাঁদলে কেউ না কেউ আপনার চোখের জল মুছে দেয়। যেখানে আপনি হেরে গেলেও কেউ বলে, আবার চেষ্টা করো কি। এই ভালোবাসাগুলো আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, এই সময়ের মানুষগুলো কেমন যেন ব্যস্ত হয়ে গেছে। সবাই ফোনে, সোশ্যাল মিডিয়ায়, বাইরের জগতে। কিন্তু ঘরের মানুষগুলোর মুখটা অনেক সময় খেয়ালই করি না। একদিন যখন আপনার পাশে কেউ থাকবে না, তখন বুঝবেন পয়সা আর খ্যাতির থেকেও মূল্যবান ছিল আপনার মা বাবার দোয়া, ভাইবোনের হাসি আর প্রিয়জনের একটা স্পর্শ। রোগে পড়লে কে আগে ছুটে আসে? বন্ধু না, বস না, ফলোয়ার না, বরং মা এসে পাশে বসে বলে, তুমি খেয়েছ তো? জীবনের আসল রত্ন হল এই সম্পর্কগুলো। যারা আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে, তাদের সময় দিন, কথা বলুন, কৃতজ্ঞ থাকুন। ভালোবাসা কেবল প্রেমিক প্রেমিকার মাঝে সীমাবদ্ধ নয়। ভালোবাসা আছে বাবা মার চোখে, আছে একজন স্বামীর দায়িত্বে, আছে স্ত্রীর সব কিছু ছেড়ে আপনাকে নিয়ে জীবন গড়ার ইচ্ছায়। এইসব সম্পর্ক রক্ষা করার দায়িত্ব আমাদের। ভালোবাসা বিনিময় করলে জীবন হয়ে ওঠে সহজ। ক্ষমা করুন, সময় দিন, সম্মান দিন। কারণ এই সম্পর্কগুলোর দাম আপনি বুঝবেন যেদিন আর তারা থাকবে না। তাই এই মুহূর্তে যাদের আপনি ভালোবাসেন, তাদের একটা মেসেজ দিন, একটা ফোন দিন, একটা আলিঙ্গন দিন। জীবন কেটে যাবে, কিন্তু এই মুহূর্তগুলো থেকে যাবে চিরকাল। স্বপ্ন দেখা ও লক্ষ্য নির্ধারণ। স্বপ্ন, এই একটা শব্দ কত কিছু বদলে দিতে পারে। জীবনে বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা হল স্বপ্ন। স্বপ্ন দেখার জন্য টাকার দরকার নেই, ডিগ্রির দরকার নেই, বড় পরিবার বা শহরে জন্ম নেয়ার দরকার নেই। শুধু দরকার একটা আগুন, যেটা আপনার ভেতর থেকে বলে, আমি পারব কি। অনেকেই বলে, ভাই, স্বপ্ন দেখে কি হবে, বাস্তবতা তো কঠিন গিয়ে। হ্যাঁ, বাস্তবতা কঠিন। কিন্তু স্বপ্ন ছাড়া বাস্তবতাকে কখনোই জয় করা যায় না। আপনার স্বপ্ন থাকতে হবে স্পষ্ট।
স্বপ্ন শুধু মনে মনে ভাবলেই হবে না। লক্ষ্য নির্ধারণ করতে হবে। একটা রোডম্যাপ বানাতে হবে। ধরুন আপনি একজন শিক্ষক হতে চান, একজন উদ্যোক্তা হতে চান, নাকি একজন কুরআনের হাফেজ হতে চান। আপনাকে প্রথমেই বুঝতে হবে সেই স্বপ্ন পূরণে কি লাগবে। লক্ষ্যহীন মানুষ পাখাহীন পাখির মতো। তাই প্রতিদিন কিছু সময় দিন। নিজের লক্ষ্য লিখে ফেলুন। নিজের কাজগুলো লিস্ট করে রাখুন। আর একটার পর একটা করে এগিয়ে যান। স্বপ্ন যদি বড় হয়, কষ্ট হবে বড়। তবে সেই কষ্টই একদিন সফলতার আনন্দে পরিণত হবে। দুনিয়ার সব সফল মানুষ একটা কথা বলেছে, আমি প্রথমে বিশ্বাস করেছি, তারপর পরিশ্রম করেছি। আপনিও তাই করুন। স্বপ্ন দেখুন, বিশ্বাস রাখুন, এবং প্রতিদিন একটুখানি হলেও কাজ করুন সেই স্বপ্ন পূরণের পথে। কোনো দিন অলসভাবে চলে গেলে নিজেকে প্রশ্ন করুন, আজ কি আমি আমার স্বপ্নের দিকে এক কদম এগিয়েছি? যদি উত্তর হয় কি হ্যাঁ, তাহলে আপনি সঠিক পথে আছেন। আর যদি কি না, তাহলে সময় আছে। আজকেই শুরু করুন। সংগ্রাম ও ধৈর্য। জীবনে সবচেয়ে মূল্যবান গুণ যদি কিছু থেকে থাকে, তা হল ধৈর্য। আর সবচেয়ে প্রয়োজনীয় পথ যদি কিছু থেকে থাকে, তা হল সংগ্রামের পথ। আপনি যদি সত্যিই কিছু অর্জন করতে চান, তাহলে আপনাকে কষ্ট করতে হবে। নিজেকে প্রতিদিন প্রমাণ করতে হবে। আমরা চাই সবকিছু সহজে আসুক, কিন্তু সত্যি কথা হল জীবনে বড় কিছু সহজে আসে না। সাফল্যের পথে হাজারো বাধা থাকবে, কিন্তু যারা থেমে যায় না, তারা একদিন পৌঁছে যায় সবার চেয়ে ওপরে। একজন কৃষক যখন বীজ বপন করে, তখন সে জানে না মাটির নিচে কি হচ্ছে। সে শুধু বিশ্বাস করে একদিন ফসল ফলবেই। আপনার স্বপ্ন ঠিক তেমন। আজকে হয়তো কিছুই দেখছেন না, কিন্তু যদি ধৈর্য ধরে রাখেন, একদিন সেই স্বপ্ন সত্যি হবে ইনশাল্লাহ। কষ্ট আসবে, মানুষ আপনাকে ভুল বুঝবে, সময় আপনাকে পরীক্ষা নেবে, কিন্তু আপনি যদি মজবুত থাকেন, তাহলে সেই পরীক্ষাই আপনার জন্য পুরস্কার হবে। রাসূল শাহ এর জীবনের দিকে তাকান। তিনি তো আমাদের চেয়েও বেশি সংগ্রাম করেছেন। তাকে অপমান করা হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, হিজরত করতে হয়েছে। তবুও তিনি হেরে যাননি, কারণ তার মধ্যে ছিল অগাধ ধৈর্য। কখনো কখনো মনে হবে হয়তো আমি পারব না। ঠিক তখনই নিজেকে বলুন, আল্লাহ আমার সাথে আছেন। আমি চেষ্টা করব, পরিশ্রম করব, আর বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দেব। জীবনের সফলতা আসে ধাপে ধাপে। প্রতিদিন আপনি এক কদম এগিয়ে গেলে 1 বছর পর দেখবেন আপনি অনেক দূরে চলে এসেছেন। তাই ভাই বোন, চেষ্টা থামিও না। যত কষ্টই আসুক, ভেঙে পড়ো না। কান্না করো, কিন্তু থেমে যেও না। ধৈর্য ধরো, আর মনে রেখো, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। আত্মবিশ্বাস ও নিজেকে ভালোবাসা। জীবনের প্রতিটি লড়াইয়ের শুরু হয় নিজের উপর বিশ্বাস থেকে। যদি আপনি নিজেকেই বিশ্বাস না করেন, তাহলে কেউ আপনাকে বিশ্বাস করবে না। আত্মবিশ্বাস মানে এই না যে আপনি সব জানেন, বরং আত্মবিশ্বাস মানে হল, আমি জানি না, কিন্তু আমি শিখে নেব। আমি চেষ্টা করব। অনেক সময় আমরা নিজের ভেতরের শক্তি খুঁজে পাই না, কারণ আমরা সবসময় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করি। কিন্তু আপনি আলাদা। আপনার পথ আলাদা। আপনার গন্তব্য আলাদা। নিজেকে ভালোবাসুন। হ্যাঁ, আপনি যেভাবেই আছেন, দরিদ্র হন বা ব্যর্থ, তা সত্ত্বেও আপনি আল্লাহর এক অসাধারণ সৃষ্টি। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে একবার বলুন, আমি পারি। আমি বদলাতে পারি। মানসিক শক্তি আসে যখন আপনি নিজেকে গ্রহণ করেন। যখন আপনি নিজের দুর্বলতাকেও মেনে নেন, তখন আপনি আসলেই শক্তিশালী হয়ে ওঠেন। জীবনে সবাই আপনার পাশে থাকবে না, কিন্তু আপনি যেন নিজের পাশে থাকেন। যখন ব্যর্থতা আসবে, তখন আপনি নিজেকেই বলবেন, এটা শেষ না, এটা তো শুরুমাত্র। প্রতিদিন 1-0 হলেও নিজের জন্য সময় দিন। নিজের স্বপ্ন, নিজের অনুভূতি, নিজের চিন্তা, সবকিছুকে গুরুত্ব দিন। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যদি নিজেকে ছোট ভাবেন, তাহলে আপনি কোনো দিন বড় কিছু করতে পারবেন না। আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় মূলধন। দুনিয়াতে সবচেয়ে সুন্দর জিনিস হল একজন মানুষ যখন নিজের উপর বিশ্বাস রাখে, নিজের ভুল থেকে শেখে, আর আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যায়। তাই এখনই সিদ্ধান্ত নিন। নিজেকে ভালোবাসবেন, নিজেকে সম্মান করবেন, আর নিজেকে উন্নত করবেন। আল্লাহর উপর ভরসা ও তাওয়াক্কুল। মানুষ যত কিছুই করুক না কেন, সবকিছুর শেষ ঠিকানা আল্লাহর উপর ভরসা। জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে, যখন আমরা কাঁদি, একা হয়ে যাই, কেউ বুঝতে চায় না। ঠিক তখনই আমাদের মনে রাখা উচিত,
আমার রব সব জানেন। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। আপনি চেষ্টা করবেন, আপনি দোয়া করবেন, আর ফলাফল আপনি আল্লাহর হাতে ছেড়ে দেবেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না গি। তখন মনে রাখবেন, আল্লাহ কখনো আপনাকে অবহেলা করেন না। তিনি শুধু অপেক্ষা করান সবচেয়ে উপযুক্ত সময়ের জন্য। রাসূল শাহ যখন হিজরত করছিলেন, তখন শত্রুরা খুব কাছেই ছিল। সাহাবী আবু বকর বলেছিলেন, হে আল্লাহর রাসূল, ওরা যদি আমাদের দেখে ফেলে? তখন রাসূল শাহ বলেছিলেন, তুমি কি ভাবো দুইজনের মাঝে তৃতীয়জন আল্লাহ নেই? এই হল তাওয়াক্কুল। যেখানে ভয় আছে, কষ্ট আছে, তবুও বিশ্বাস আছে। আজকের দুনিয়ায় আমরা পরিকল্পনা করি, চাকরি চাই, ব্যবসা করি, পরীক্ষা দেই, কিন্তু কখনো কি আমরা ভাবি, এইসবের পেছনের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ ছাড়া কিছুই হয় না। তাই যখন কিছু হচ্ছে না, তখন হতাশ না হয়ে বলুন, হয়তো আল্লাহের চেয়ে ভালো কিছু রেখেছেন আমার জন্য। যখন কষ্টে থাকবেন, মনে রাখবেন এই দুনিয়া পরীক্ষার জায়গা, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই ধৈর্য ধরতে হয়, ভরসা রাখতে হয়। তাওয়াক্কুল মানে অলস বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে আপনি চেষ্টা করবেন, তারপর আপনার হৃদয় শান্ত থাকবে এই বিশ্বাসে যে আল্লাহ যা করবেন তাই সবচেয়ে ভালো। সবসময় এই দোয়াটি মনে রাখুন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই উত্তম সাহায্যকারী। সময় ব্যবস্থাপনা ও নিয়মিত উন্নয়ন। সময় এই একটি জিনিস যা চলে গেলে আর ফিরে আসে না। পৃথিবীর সবচেয়ে ধনী, সবচেয়ে জ্ঞানী কিংবা সবচেয়ে গরিব, সবার কাছেই দিনে ২-৪ ঘণ্টা। প্রশ্ন হল, কে এই ২-৪ ঘণ্টাকে কিভাবে ব্যবহার করছে? অনেকেই বলে সময় পাই না। আসলে সময় আমাদের হাতে থাকে, আমরা শুধু সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে শিখিনি। যে মানুষটা নিজের সময়কে গুরুত্ব দিতে জানে, সে আস্তে আস্তে নিজের জীবনকেও গড়তে শিখে। সময় ব্যবস্থাপনার প্রথম ধাপ হল পরিকল্পনা। প্রতিদিন সকালে ঠিক করে ফেলুন, আজকে আপনি কি করবেন, কখন করবেন, কিভাবে করবেন। একটা ডায়েরি রাখুন, অথবা মোবাইলে একটা অ্যাপ ব্যবহার করুন। তাতে আপনি দিনে কত সময় নষ্ট করছেন আর কত সময় আপনার স্বপ্নের পেছনে দিচ্ছেন তা দেখতে পাবেন। দ্বিতীয় ধাপ, অগ্রাধিকার নির্ধারণ করা। জরুরি কাজ আগে করুন। যে কাজ আপনাকে গড়ে তুলবে, সেই কাজগুলো আগে করুন। কখনো এমন হয় না যে সবকিছুই পারফেক্ট হবে, কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করেন, তাহলে একসময় সেই ছোট উন্নতিগুলোই বিশাল হয়ে দাঁড়াবে। নিয়মিত উন্নয়ন মানে প্রতিদিনের নিজের সাথে প্রতিযোগিতা। আজকের আমি যেন গতকালের আমির চেয়ে ভালো হই, এই হোক আমার চাওয়া। কেউ একদিনে সফল হয় না, তারা প্রতিদিন সামান্য সময় কাজ করে করে সফল হয়। আপনার একটা বই পড়া, একটা আয়াত মুখস্থ করা, একটা স্কিল শেখা, এই ছোট ছোট কাজই একদিন বড় পরিবর্তন এনে দেবে ইনশাল্লাহ। অলসতা ও সময় নষ্ট, এরা সফলতার সবচেয়ে বড় শত্রু। তাই সিদ্ধান্ত নিন, আজ থেকে সময়কে গুরুত্ব দেবেন, নিজেকে প্রতিদিন একটু উন্নত করবেন। আর মনে রাখবেন, যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে, আল্লাহ তার কাজের বারাকাহ বাড়িয়ে দেন।